Hey there, beautiful souls. Welcome to Nurses Sunshine. I'm so happy to have you here on our channel. So, let's start our today's topic. আমাদের আজকের টপিক বোন এবং কম্পোজিশন অফ বোন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা জানব হোয়াট ইজ বোন অর ডেফিনেশন অফ বোন। Bone is a hard type of specialized connective tissue which forms the framework of human body. এবার আমরা যদি ডেফিনেশনটিকে বাংলায় বুঝতে চাই তাহলে বোন ইজ আ হাড় টাইপ অফ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। বোন বা হাড় হলো এক ধরনের শক্ত প্রকৃতির বিশেষায়িত কানেকটিভ টিস্যু হুইচ ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক অফ হিউম্যান বডি। এটি মানবদেহের ফ্রেমওয়ার্ক বা কাঠামো গঠন করে। বোনের ডেফিনেশনটি অ্যানাটমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের এক্সামগুলোতে এটি বারবার এসেছে। এখান থেকে একটি এমসিকিউ আসতে পারে, বোন কী ধরনের টিস্যু। ডেফিনেশনের মধ্যেই কিন্তু রয়েছে বোন ইজ আ হার্ড টাইপ অফ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। বোন হলো হার্ড টাইপ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, এটি মনে রাখতে হবে। এবার আমরা শিখব বোনের কম্পোজিশন। বোন ইজ কম্পোজড অফ সেলস অ্যান্ড ম্যাট্রিক্স। বোন সেল এবং ম্যাট্রিক্স নিয়ে গঠিত। এখানে সেলস বলতে আমরা বোন সেলসগুলোকেই বুঝি, যেগুলো বাংলায় বললে বোনের কোষীয় উপাদান, এবং ম্যাট্রিক্স বলতে এক্সট্রা সেলুলার সাবস্টেন্সেসগুলোকেই বোঝানো হয়েছে। চলুন এবার আমরা জানি বোনসের সেলসের মধ্যে কি রয়েছে। সেলস অফ দ্য বোন আর অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। অস্টিওপ্রোজেনেটর সেলগুলো নিউ বোন সেল ফর্মেশনে হেল্প করে, যেটাকে আমরা অসিফিকেশন বলি। এবার জানব অস্টিওব্লাস্ট সম্পর্কে। অস্টিওব্লাস্ট বোনের গঠন এবং পুনর্গঠনে হেল্প করে। অস্টিওসাইট একটি ম্যাচিওর বোন সেল। এগুলো ম্যাচিওর বোনের মধ্যে থাকে এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে, তার সাথে সাথে বোনের শক্তি স্তর নিয়ন্ত্রণ করে এবং পুনর্গঠনে হেল্প করে। এবার চলুন আমরা জানব ম্যাট্রিক্স সম্পর্কে। আগেই বলেছি ম্যাট্রিক্স হলো বোনের এক্সট্রা সেলুলার সাবস্টেন্সেস। ম্যাট্রিক্স ইজ কম্পোজড অফ ওয়াটার 10 to 20%। ম্যাট্রিক্সের 10 থেকে 20 ভাগই হলো পানি। আরও রয়েছে অর্গানিক কম্পোজিশন এবং ইনঅর্গানিক কম্পোজিশন। চলুন এবার আমরা অর্গানিক কম্পোজিশন বা জৈব উপাদান সম্পর্কে জানি। ম্যাট্রিক্সে অর্গানিক কম্পোজিশন রয়েছে 30 to 40%। শুরুতেই রয়েছে কোলাজেন ফাইবার্স। কোলাজেন ফাইবার্সগুলো বোনকে নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা প্রদান করে। প্রোটিওগ্লাইকেন্স ম্যাট্রিক্সের মধ্যে প্রেজেন্ট থাকে এবং পানি ধারণ করে। অস্টিওনেক্টিন হাড় গঠনে সাহায্য করে এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আঠার মতো কাজ করে, যেটা কিনা বোনে ক্যালসিয়ামকে ধরে রাখে। অস্টিওক্যালসিন হাড়ের গঠন এবং শক্তি প্রদানে সাহায্য করে। এবার আমরা জানব ইনঅর্গানিক কম্পোজিশন সম্পর্কে। বোনে ইনঅর্গানিক কম্পোজিশন রয়েছে 60 to 70%। ইনঅর্গানিক কম্পোজিশন বা অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হলো হাড়ের প্রধান অজৈব উপাদান। ক্যালসিয়াম বোনকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। ফসফেট ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে হাড়ের শক্তি বৃদ্ধি করে থাকে। ম্যাগনেসিয়াম বোনের গঠন এবং ধ্বংসপ্রাপ্তে সহায়তা করে থাকে। ক্লোরাইড বডির অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখতে হেল্প করে থাকে। ফ্লোরাইড হাড়ের শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ফ্লোরাইড লেয়ার থাকার কারণে বাইরের আঘাত থেকে বোন সহজেই ক্ষতিগ্রস্ত হয় না। সাইট্রেট একটি ম্যাট্রিক্সের অংশ এবং এটি ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকে। আদার্সের মধ্যে রয়েছে বাইকার্বনেট, সোডিয়াম এবং পটাশিয়াম অজৈব উপাদানগুলো। আশা করছি আজকের ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নার্সেস সানশাইনের সাথেই থাকুন এবং আজকের ক্লাসটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নার্সেস সানশাইনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।